প্রতিদিন স্বজনহারা সন্তান, অভিভাবক আর জীবনসঙ্গীর এই কান্না, হাহাকার, মাতম বিশ্ব মিডিয়ার কল্যাণে গাজার গণ্ডিতে আটকে নেই। রক্তপিপাসু ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের বিভৎস দৃশ্যে মানবিক হৃদয়ে রক্তক্ষরণ আর কষ্টের নোনা জলে দুনয়ন সিক্ত হলেও প্রতাপশালী আরব নেতাদের অন্তর নাড়াতে পারেনি হয়তো। 2023 সালের অক্টোবর থেকে চলমান গণহত্যা দেখে আরব নেতাদের আফসোস, আক্ষেপ, হুঁশিয়ারি শুধু বিবৃতিতেই সীমাবদ্ধ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই প্রত্যাশিত যুদ্ধবিরতির আশা দেখালেও বরাবরের মতো ইসরায়েলের অপতৎপরতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে। আবার কি ধোঁকার ফাঁদে গাজাবাসী? ছলনার আশ্রয়ে ফিলিস্তিনিদের জাতিগত নিধনের চক্রান্ত কি আরও বেগবান করার বার্তা দিচ্ছে ইসরায়েল? সপ্তাহ জুড়ে একাধিক আয়োজন আর সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2 থেকে 1 সপ্তাহের ভেতরে গাজায় কার্যকর হবে যুদ্ধবিরতি। এতে তোড়জোড় শুরু হয়েছে কূটনীতির বৈশ্বিক পরিমণ্ডলে। নড়েচড়ে বসেছেন দীর্ঘদিন এ বিষয়ে কাজ করা মধ্যস্থতাকারীরা। অন্তত 60 দিন মেয়াদী যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ শুরু করেছে মিশর, আরব আমিরাত। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, মূলত ইসরায়েলি জিম্মিদের মুক্তি আর গাজায় মানবিক সামগ্রী ঢোকানোর শর্তে যুদ্ধবিরতি বাস্তবায়নে সকল পক্ষকে রাজি করানোর কাজ চলছে। এ বিষয়ে হামাসের সাথে আলোচনার খবর দিয়েছে তুরস্ক। জানানো হয়েছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মদ দারউইশের সাথে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। গণমাধ্যম আরব 21-এ দেয়া সাক্ষাৎকারে হামাস মুখপাত্র জানিয়েছেন, কায়রোতে মধ্যস্থতাকারী প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির আশাবাদকে ইসরায়েলিরা অযাচিত হস্তক্ষেপ মনে করলেও এ বিষয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী, উপদেষ্টা আর সামরিক কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা কমিটির ধারাবাহিক বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক বার্তা পাওয়া না গেলেও আলোচনা হয়েছে সামরিক অভিযানের সম্ভাব্য বিস্তৃতি নিয়ে। সেনাপ্রধান দাবি করেছেন, গাজার 75% ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সেনারা। আর নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে সাফল্য ইসরায়েলের জন্য সুযোগের অনেক দরজা খুলে গেছে। যুদ্ধবিরতির প্রত্যাশায় থমকে থাকা কূটনৈতিক মধ্যস্থতার চাকা আবার সচল হলেও আশার দিগন্তে অনিশ্চয়তার কালো মেঘের আনাগোনা বেড়েছে। উত্তর গাজা এবং জাবালিয়া থেকে শেখ রাদওয়ান পর্যন্ত এলাকা অবিলম্বে খালি করার নোটিশ জারি করেছে ইসরায়েলি বাহিনী। ভাগ্যক্রমে এখনো বেঁচে থাকা সন্তান আর স্বজনদের নিয়ে আবার ছুটছেন গাজাবাসী। একে তো নেই নিরাপদ আশ্রয়, নেই একবেলা খাওয়া, এমনকি তৃষ্ণা মেটানোর বিশুদ্ধ পানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, এই করুণ পরিণতির একমাত্র সমাধান হতে পারে যুদ্ধবিরতি। মানুষ মরছে, তারা অনাহারে আছে, তারা অসুস্থ আছে, তাদের খাবার দরকার, বিশুদ্ধ পানি দরকার। আমাদের কাজ চিকিৎসা সামগ্রী সরবরাহ করা। গত 2 মার্চের পর আমরা চলতি সপ্তাহে প্রথমবার 2 ধাপে 13 ট্রাক খাদ্য ও পানি সরবরাহ করেছি। নিত্য প্রয়োজনীয় আরও অনেক কিছুই প্রয়োজন গাজাবাসীর জন্য, যা কেবল যুদ্ধবিরতি হলেই পাঠানো সম্ভব। স্পষ্টভাবে বলতে চাচ্ছি, বর্তমান পরিস্থিতিতে গাজাবাসীর জন্য যুদ্ধবিরতি আর শান্তি স্থাপনের চেয়ে বড় কোনো ওষুধ নাই। এলাকা খালি করার নোটিশ জারি করলেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সরে যাবার সুযোগ না দিয়ে বিমান হামলা, ট্যাঙ্কের গোলা আর গুলিবর্ষণে হত্যার পাশবিক উন্মাদনায় বিরতি দেয়নি ইসরায়েলি বাহিনী। মুহুর্মুহু বিমান হামলায় ধসিয়ে দেয়া হচ্ছে গাজা সিটি আর জাবালিয়ার অবশিষ্ট কাঠামো। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।